اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ আমরা বিগত দিন আরেকটা অধ্যায় শেষ করলাম এবং এর মাধ্যমে আমরা মূলত যদি আমাদের যে পাঠ্য বইটার কথা চিন্তা করি এটার বড় অর্ধাংশ দুই ভাগে ভাগ। তো প্রথম অর্ধাংশ যেটা বড় অর্ধাংশ এটা আলহামদুলিল্লাহ আলোচনা আমাদের শেষ হয়ে গেছে। মূল বইয়ের হিসাবে 478 পৃষ্ঠা পড়া হয়েছে, বাট আপনারা নিশ্চিন্ত থাকেন যে আমি যেটুকু আলহামদুলিল্লাহ এরপর আলোচনা করেছি এটাকে যদি বই আকার দেওয়া হয় এটা তো কয়েক হাজার পৃষ্ঠা ইনশাআল্লাহ যাবে, এতে কোনো কনফিউশন নেই। তো আজকে আমরা পরবর্তী পর্যায় থেকে আলোচনা শুরু করছি। পরবর্তী অংশটা তুলনামূলক ছোট, আগেটার তুলনায় তুলনামূলক ছোট। তো আজকে আমরা যেখান থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে আমরা এইভাবে এটাকে একটা হেডলাইন দিতে পারি যে দিনের দাওয়ার ক্ষেত্রে নববী আদর্শ, অর্থাৎ দাওয়ার ক্ষেত্রে দাওয়া করা একটা খুবই গুরুত্বপূর্ণ বিধান, না এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আজকে। তো ইসলামের দাওয়া করা, ইসলামের দাওয়াত দেওয়া, মানুষকে ইসলামের দিকে আহ্বান করা, দিনের বিভিন্ন বিষয়ের দিকে আহ্বান করা, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল, তিনি আমাদের কি আদর্শ দিয়ে গেছেন এটা আমরা দেখবো। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা মূলত করব এটা ভূমিকার মতো যে ইসলামের প্রতি দাওয়া, এটার সবাই বিধান কি এবং এর গুরুত্ব প্রকার, এগুলো নিয়ে আমরা কিছু আলোচনা ইনশাআল্লাহ আজকে করব। আমরা এখন যে কাজটা আমি করছি পার্সোনালি আপনাদের সামনে, এটাও কিন্তু দাওয়ার একটা গুরুত্বপূর্ণ দিক কি তালিম, শেখানো কাউকে। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা এখানে কি করছি, আসলে দাওয়াই করছি। তো এই জন্য আমাদের সাথে তো এটা খুবই প্রাসঙ্গিক। সপ্তাহে আলহামদুলিল্লাহ 2 দিন 3 দিন একদিন যে কয়দিনই দেখা হয় না কেন আমরা এই কাজটা করি, এটা আমাদের জন্য অনেক বেশি প্রাসঙ্গিক। এবং ইসলামের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে ইসলাম একটা এমন একটা রিলিজিয়ন, এটা হচ্ছে মিশনারি রিলিজিয়ন। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে এই দিক দিয়ে যে একটা দিনকে এটা কি প্রপোগেট করা হবে কি হবে না, প্রিচ করা হবে কি হবে না, এটার উপর ভিত্তি করে ধর্মগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। এটা ক্রিটিক্যাল টার্ম আছে, ওটার দরকার নেই, ইজি টার্মটা বলি। সেটা হচ্ছে একটা হচ্ছে মিশনারি রিলিজিয়ন আর একটা হচ্ছে নন মিশনারি রিলিজিয়ন। এক ধরনের ধর্ম হচ্ছে যেগুলো মিশনারি রিলিজিয়ন্স, যারা তাদের দিনকে প্রচার করে থাকে এবং তারা মনে করে এটা হচ্ছে ইউনিভার্সাল। কোনো কনফিউশন নেই যে ইসলাম ইউনিভার্সাল রিলিজিয়ন, সারা জগতের সবার কাছে এটা দেওয়া। তো কাজে 1 নম্বরে অবভিয়াসলি ইসলাম থাকবে, তাই না? 2 নাম্বার যেটা এই বিষয়ের এক্সপার্ট, তারা বলা হচ্ছে কি ক্রিশ্চিয়ানিটির কথা, যেহেতু ক্রিশ্চিয়ানিটি সেম কাজ করে, মিশনারি ওয়ার্ক করে, সব জায়গায় দাওয়া করে থাকে। আরেকটা হচ্ছে বুদ্ধিজম। তো বুদ্ধিজমের সবাইকে বলা যাবে না, তাদের যে মহায়ানা, ইয়ানি বাংলায় কি বলে মহাযান, এই যে মতবাদ আছে, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা মিশনারি, এদের ট্র্যাডিশন মিশনারি ট্র্যাডিশন, এরা বিভিন্ন জায়গায় দাওয়া করে থাকে। এবং এই কারণেই বৌদ্ধ ধর্ম ভারতের সীমা থেকে বের হয়ে দেখবেন একদম জাপান পর্যন্ত পৌঁছেছে, দক্ষিণ শ্রীলঙ্কা পর্যন্ত পৌঁছেছে, কোন এক জামানায় আফগানিস্তান পর্যন্ত ছিল, মধ্য এশিয়া পর্যন্তই ছিল। আসলে কুষাণ সম্রাটদের সময় পুরো মধ্য এশিয়ার রিলিজিয়ন ছিল বেসিক্যালি বৌদ্ধ ধর্ম। তো কুষাণদের নিজস্ব ধর্ম বৌদ্ধ ধর্ম ছিল কনিষ্কের সময়। কনিষ্কের বৌদ্ধ ধর্মের উপর বিশাল ইম্প্যাক্ট আছে, এটা আবার আলোচ্য বিষয় নয়, এমনি একটু জানা কিছু বিষয় শেয়ার করে। তো এই ধরনের রিলিজনকে যেটা আমরা বলছি মিশনারি রিলিজন, এখানেও আমাদের এটা বোঝা উচিত যে বাকি ধর্মগুলোতে আসলে ধর্ম প্রচারের ব্যাপারে অত বেশি যে আলাপ আলোচনা তাদের আছে এরকম না। আপনারা যদি বাইবেল কখনো পড়েন, জরুরি না পড়ার দরকারও নেই। কারো যদি খুব শক্তিশালী ভাবে নিজের দিন সম্পর্কে খুব ভালো ধারণা থাকে, শুধুমাত্র তার জন্য এটা বৈধ যে সেসব বস্তু পড়বে।
কিন্তু যার ওই পর্যায়ে ধারণা নাই তার জন্য এটা বুঝবেই না যে এই ধরনের বিষয় সে পড়বে, মানে তার প্রয়োজন নেই। হেদায়তের জন্য আলহামদুলিল্লাহ কোরআন নামাজের জন্য যথেষ্ট, বেশি থেকে বেশি সালাফের বাণী পড়তে যাওয়া যায়। তো খ্রিস্টানিটিতে এটা আছে যে তাদের বর্ণনাতে এটা আছে যে ঈসা আলাইহিস সালামকে বেসিক্যালি বনী ইসরায়েলের জন্য প্রেরণ করা হয়েছে, কিন্তু তারপরও তারা এটা ওইটা এই সেই বলে টলে প্রচার করে থাকে। এখন আপনি তাদের মিশনারি ওয়ার্কস দেখেন, বাংলাদেশে আমরা এটা মাঝে মাঝে আলোচনায় করতে দেখি, ফেসবুকে দেখি, অন্য জায়গায় যারা অ্যাক্টিভিজম আলহামদুলিল্লাহ করেন তারা অনেক সময় বলেন, যারা মিশনারিদেরকে নিয়ে কাজ করেন তারাও বলেন যে এরা প্রচুর মিশনারি ওয়ার্কস এখানে করছে। এটা এখন না, অনেক আগে থেকেই করছে। দ্য প্রিচিং অফ ইসলাম বলে একটা বই আছে আর্নল্ডের, আপনারা এটার একটা অনুবাদ পাবেন, খুবই ভয়ানক ও কর্কশ ধরনের অনুবাদ। ইসলামী ফাউন্ডেশন করেছিল বহুকাল আগে, যদি কেউ নতুন করে করতে চায় করতে পারে, বাট কেউ পড়বে কিনা আমার জানা নাই। আর এটার ইংরেজিটা ভিক্টোরিয়ান ইংলিশ, তো যাই হোক, আমরা আমাদের জন্য খারাপ না, পড়া যায়। তো আর্নল্ড এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেছে। অনেকে এটাকে এইভাবে দেখেন যে বইটা আসলে ইসলামের প্রচার নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেছে, কিন্তু এটার একটা ব্যাকড্রপ আছে, একটা পটভূমি আছে। পটভূমি হলো এই যে এই সব অঞ্চলগুলোতে মিশনারি ওয়ার্ক যখন প্রচুর চলছে, ব্রিটিশরা করছে তাদের যে ইংলিশ চার্চ এটার আন্ডারে, তারপরে হচ্ছে প্রোটেস্ট্যান্টদের তো অনেকগুলো ধারা আছে, এরা ইভেন যে ইয়েদের, তারপরে ক্যাথলিকদের যতগুলো মিশনস আছে, মূল ক্যাথলিজম এর আন্ডারে অনেকগুলো মিশন আছে দেখবেন, এরাও করছে। এরকম বিভিন্ন জন করলেও এইসব অঞ্চল থেকে খুব বেশি মানুষকে তারা খ্রিস্টান বানাতে ওইভাবে পারে নাই ওই সময় পর্যন্ত। অনেক জায়গায় গায়ের জোরে ট্রাই করেছে, যেমন ফ্রেঞ্চরা ট্রাই করেছে আফ্রিকাতে, তা তো সব জায়গায় সুবিধা হয়নি। যেসব অঞ্চলে মানুষের ধর্মীয় অবস্থান ছিলই না, হয়তো প্রকৃতির পূজা করতো, এইসব জায়গাতে আপনি খ্রিস্টানিটিকে ছড়াতে দেখবেন আফ্রিকাতে। বাট যেখানে ইসলাম আছে, আগে থেকে ছিল, এইসব জায়গায় খুব বেশি ছড়াতে দেখা যায় না এই ঘটনার আগ পর্যন্ত। আর্নল্ডের বইটা এই জন্য পড়তে বলি। কিন্তু ওই সময় ওরিয়েন্টালিদের একটা বড় সম্মেলন হয়েছিল এটা অ্যানালাইজ করার জন্য যে কিভাবে ইসলাম এখনো কিভাবে এত দাওয়া করে যাচ্ছে। আর্নল্ড বেসিক্যালি এটা নিয়ে আলোচনা করেছে। অনেকে মনে করেছে যে আর্নল্ড মনে হয় ইসলামের প্রচার নিয়ে খুব খুশি হয়ে প্রচার এটা লিখেছেন, না, এটা একটা গবেষণা পত্রের মতো ছিল প্রাথমিকভাবে। এটা খুঁজে দেখার জন্য যে ইসলাম এখনো কিভাবে ছড়াচ্ছে, কারণ তখন দুনিয়াতে ক্ষমতা ইসলাম নেই। তখন আফ্রিকাতে, আমাদের এশিয়াতে বিস্তীর্ণ অঞ্চল কাদের দখলে? ব্রিটিশদের দখলে, কিছু অঞ্চল ফ্রেঞ্চদের দখলে, পর্তুগিজদের দখলে, ফিলিপাইন দখল নিয়ে এনেছে স্প্যানিশরা, গায়ের জোরে সবাইকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। দেন আফ্রিকাতেও এদের বাইরেও জার্মানরা, ডাচরা, তারপরে আপনার বেলজিয়ানরা এদের দখলে। তো এইসব জায়গা সবই তো ইসলামের, মানে মুসলিমদের ক্ষমতা বলতে তেমন কিছুই নাই। আপনারা দেখবেন যে আরবের কথা যদি বলতে হয়, আরবের হারামাইন শরীফাইনের শাসক যেটা শরীফরা ছিল, নাম কাওয়াস্তে ওসমানীদের হাতে ছিল, বেসিক্যালি ব্রিটিশদের দাবেদারি করতো। যে কারণে আপনারা জানেন হয়তো যে শেখুল হিন্দ মাহমুদ হাসান রাহিমাহুল্লাহ তাআলা রেশমি রুমাল আন্দোলনের জন্য যিনি গ্রেফতার হয়ে মাল্টা নির্বাসনে ছিলেন, তো উনি তো কিন্তু গ্রেফতার হয়েছেন হিজাজ থেকে। ওসমানীদের সাম্রাজ্য, ওখান থেকে কিভাবে গ্রেফতার হলেন? কারণ হচ্ছে ওখানকার শাসক নামে ওসমানীদের আন্ডারে ছিল, কাজে ফুলি ব্রিটিশদের সার্ভ করতেন। জেদ্দাতে ব্রিটিশদের অফিস ছিল ওই সময়। আবার এখনকার যে কাতার, এটা ছিল ব্রিটিশ প্রোটেক্টরেট, আর এটার পাশে এই যে এখনকার দুবাই ইউএই দেখেন না, এটাকে ওই সময় বলা হতো পাইরেট কোস্ট। এরা ডাকাত ছিল, কাতারকে বেসিক্যালি ব্রিটিশ এদের থেকে হেফাজত করত। আচ্ছা, এখনো মনে হয় আমেরিকানরা করে। ওকে, ইতিহাস খুব ইন্টারেস্টিং। যে প্রসঙ্গে ছিলাম আমি, সেটা হলো এই যে অবস্থা সারা দুনিয়ার, তাহলে ইসলাম তখন কিন্তু প্রিচ হচ্ছে ব্যাপক হারে। ইন্দোনেশিয়াতে এমন একটা সময় ইসলাম ছড়িয়েছে যে সময় অন্যান্য অঞ্চলগুলোতে ইসলামের ক্ষমতা দুর্বল হওয়ার পথে। তো তারা এইটা নিয়ে গবেষণা করতে গেল, কিভাবে হলো? তখন তারা অনেকগুলো কার্যকারণ বের করেছিল, মুসলিমরা তখন কিভাবে মিশনারি কাজ পরিচালনা করতো। এই জন্য আরো বলি যে দুঃখজনক ভাবে মুসলিমরা আলাদাভাবে বই লেখা নেই, বাট আর্নল্ড কাজটা করে দিয়েছে, পড়লে অনেক কিছু বুঝবেন। যেমন একটা গোত্র ছিল আফ্রিকাতে, তারা ইসলামে আসতে মোটেও রাজি ছিল না, অনেক দাওয়া করে, যেমন লাভ হয় নাই। এক সুফি সাধক ছিল, বহুকাল পড়েছিল, লাভ হয় নাই। অনেকে বলে যে সুফিরা খুব ভালোবাসা দিয়ে করেছে, না ভাই, ভালোবাসা দিয়ে দুনিয়া সবকিছু জয় করা যায় না। তাহলে লঙ্গরখানা চালানো লাগতো না, এই নাও খাবার খাও, খাইয়ে বানাই, ঠিক আছে? তো এটা মনে রাখেন, একটা জিনিস না, বহু কাজ লাগে। তো
তো এই জন্য পুরো কার্যকরণ নির্মোহভাবে বিশ্লেষণ করা দরকার, কিভাবে আমাদের পূর্বপুরুষরা দাওয়ার কাজটা করেছেন। ওই বায়াসনেস থাকলে সমস্যা আছে। তো এক সাধক অনেকদিন থেকেছে, কোনো সুবিধা হয় নাই। তো যখন আন্দালুসের পতন হয় না, এরপর ওখান থেকে অনেক ভালো ভালো কিছু ইঞ্জিনিয়ার্স তারা এবং অন্যান্য বিষয়ের এক্সপার্টরা উত্তর আফ্রিকাতে ছড়িয়ে গিয়েছিল। তো একটা গ্রুপ এসেছিল ওই এরিয়াতে। তো ওই যে সুফি সাধক, উনি তাদেরকে বলে যে কাজ করা, আমি তোমাদেরকে ফুল সাপোর্ট দিই, এখানে থাকা বা টাকা পয়সা যা আছে, আই উইল হেল্প ইউ পিপল, বাট তোমার কাজ হচ্ছে এখানে যে এদেরকে বিভিন্ন কারিগরি বিষয় শেখাও। কারণ ওরা এইটা দিয়ে খুব অ্যাট্রাক্টেড হয়ে গেছে, কারিগরি এটা দেখে খুব খুশি হয়ে গেছে, যেটা বানানো যায় ওটা বানানো যায়, বাদ বানানো যায়, তাদের পানির সমস্যার সমাধান হচ্ছে। তো প্যারাফ্রেজ করছি না, বাট ইন এ নাটশেল বলছি। তো যেটা হলো যে তারা এতে এত বেশি ইমপ্রেসড হয়ে গেল, তারা মুসলিম হয়ে গেল। কোনো কোনো এরিয়াতে আছে যে মুসলিম ডাক্তার এত সুন্দর সেবা দিয়েছে, মানুষ মুসলিম হয়ে গেছে। সিরিয়াতে ক্রুসেডাররা ওনারা অনেক সময় মুসলিমদের যে দাওয়াখানা, ওখানকার হাসপাতাল ব্যবস্থাপনা ছিল, এটাতে ইমপ্রেসড হয়ে মুসলিম হয়ে গেছে। তারা ওখানকার সিস্টেম ছিল আপনার চিকিৎসার জন্য আসবেন, চিকিৎসা করবেন, চিকিৎসা করার পরে ওখান থেকে বের হবেন, বের হয়ে এখন অসুস্থ হয়েছিলেন এই কয়েকদিন, এখন চলবেন কেমন, ওই সময়কার যে সিস্টেম কেমনে চলবেন এখন। তো চলার জন্য একটা আপনার আলাদা, আমরা যে কি বলি এগুলাকে, ওয়াকফ। আমাদের দেশে ওয়াকফ মানে কি? আমাদের দেশে ওয়াকফ মানে হচ্ছে মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিবেন, এক পুরুষ যাওয়ার পর পরের পুরুষ দখল করে ওখানে ইয়ে বানাবে, মার্কেট বানাবে, টাকা উঠে খেয়ে ফেলবে। এটা হচ্ছে আমাদের অঞ্চলে ওয়াকফ। বাট ওই সময় মুসলিমরা ওয়াকফকে খুব ভালো মতো ইউটিলাইজ করতেন। ওয়াকফ মানে খালি একটা দুইটা জায়গায় না, বহু জায়গায় আপনি ওয়াকফ করতে পারেন, প্রচুর সুন্দর কাজে লাগানো যায়। এটা আমাদের আগের আলিমরা বুঝেছেন না, করেছিল। তো ওখানে একটা ওয়াকফ প্রপার্টি ছিল, যেটার কাজ ছিল কি জানেন, ভেরি ইন্টারেস্টিং। এটার কাজ ছিল যে এখান থেকে হাসপাতাল থেকে যখন কেউ রিলিজ পাবে, কয়েক মাসের ভাতা এবং তার জন্য যে কাপড়, 2 প্রস্থ এরকম কাপড় ছিল, আমি এক্সাক্ট খেয়াল নেই আমার, তো এই পরিমাণ তাদেরকে দেওয়া হতো। কেন? যেন এই কয়েকদিনের মধ্যে সে ওভার করতে পারে, তার যে সমস্যাগুলো ছিল ঠিক হতে হবে না, জব খুঁজতে হবে, এই কয়েকদিন তো আপনি হাসপাতালেই ছিলেন। আবার ধরেন আরেকটা মজার বিষয় ছিল, হ্যাঁ, ওষুধের জন্য, পথ্যের জন্য, সময়কার খাবার টাবার, এগুলো যেন আপনি কিনে খেতে পারেন, এটার জন্য ওয়ার্ক প্রপার্টি ছিল। ওখানকার কাজই ছিল এখানে হেল্প করা। আরেকটা ইন্টারেস্টিং ওয়ার্ক প্রপার্টি ছিল, সেটা হলো ওই সময় আপনার কাচের এক ধরনের পাত্র ছিল, অনেক দামি, যদি ভেঙে যেত অনেক টাকা চলে যেত। তো একজন দাস, দরিদ্র, সে তো কোথেকে দেবে যদি ভেঙে ফেলে? তো তার জন্য একটা অনেক বড় ইস্যু ছিল। এমন একটা ওয়ার্ক প্রপার্টির কথা আমি পড়েছি, যাদের কাজে, যেটার কাজে ছিল, কেউ যদি এরকম ভেঙে ফেলতো, নিয়ে খালি দেখাতে যাবে দাস আমি ভেঙে ফেলছি, কি করবো? তো তখন ওরা এটা যে ক্ষতিপূরণ ওই প্রপার্টি থেকে দেওয়া হতো মানুষকে হেল্প করার জন্য। এমনি এমনি ইসলামের দাওয়া হয় না। হ্যাঁ, আপনি আমার ভাই, অমুক আমার ভাই, সবাইকে ভালোবাসে, এই ডায়লগ দিয়ে হয়নি। ঠিক আছে, এক তো হচ্ছে সামরিক ভাবে রাষ্ট্র দখল একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা বিশাল বড় দাওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। দুই দুই এই যে এরকম আবার হিউম্যানিটেরিয়ান ওয়ার্কস অনেক আগে থেকে চমৎকার ভাবে ইসলামের কাজ হয়েছে আলহামদুলিল্লাহ এইভাবে। তো আর্নল্ড এগুলো খুব ইনডেপথ দেখেছেন যে কিভাবে কাজ হচ্ছে, মানুষকে শেখানো বিভিন্ন জায়গায় মানুষকে শেখানো। তো এই কাজগুলো আমি একটা চার্ট করেছিলাম ওই সময়, খুব উৎসাহী হয়ে আর্নল্ডের বই পড়ার সময়। আমি দেখলাম যে ঠিক যে কাজগুলোর কথা আর্নল্ড উল্লেখ করেছেন, এগুলো সবগুলো পরবর্তী পর্যায়ে সারা দুনিয়ার যত মিশনারি ইনস্টিটিউশন সবাই এটাকে অ্যাকসেপ্ট করেছে। আরেকটা ইন্টারেস্টিং সিচুয়েশন তাদের মধ্যে ওই সময় ছিল, এটা আন্ত সংঘর্ষ ছিল কোনো কোনো এরিয়াতে। তো তারা একমত হলো যে আমরা দাওয়ার জন্য কি করব না, আন্তঃসংঘর্ষে লিপ্ত হবো না। তুমি যদি তাকে খ্রিস্টান বানাতে পারো করো, আমি ওটাকে টানবো না। ওকে, এইটা এটা মুসলিমদের যারা ইসলামের উপর আছে তাদেরও শেখার বিষয় আছে। তো দেখা যায় আমাদের দেশের পরিস্থিতি আমরা দেখি, একজন আলহামদুলিল্লাহ দাওয়া দিয়ে তাকে ইসলামে নিয়ে আসে, আরেকজন সে বলবে যে হ্যাঁ, এমন সব কথাবার্তা বলবে, ওই গ্রুপের প্রতি তো যেমন খারাপ হওয়ার হবেই, এক পর্যায়ে ইসলামের টানাটানি পড়ে, যাওয়া অসম্ভব না এবং হয়। তো এগুলো কিছু বিষয় আছে। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখছি যে মিশনারিরা ওই বিষয়গুলোকে অ্যাকনলেজ করেছে, একসেপ্ট করেছে এবং এটাকে অ্যাপ্লাই করেছে। তারপরে গিয়ে বিপুল পরিমাণ মানুষ খ্রিস্টান হয়েছে। তারা মিশনারি হসপিটাল বানিয়েছে, এডুকেশন সিস্টেম তৈরি করেছে ফ্রি অফ কস্ট অ্যান্ড খুবই অ্যাডভান্স। অন্যান্য আরো বিভিন্ন সহায়তা প্রকল্প তাদের আছে। এইভাবে মানুষকে তারা তাদের ধর্মের দিকে নেওয়ার চেষ্টা করেছে। মনে রাখেন এগুলো ইসলাম থেকে এসছে এবং আমরা হারিয়ে ফেলেছি প্যাথেটিক্যালি। আল্লাহ তাআলা তৌফিক দেন যেন আমরা রিগেইন করতে পারি। আমি তো আমরা যেটা ছিলাম যে মিশনারি রিলিজিয়ন, এই একটা পার্থক্যটা দেখাচ্ছে।
এই বিষয়ে যেসব বইপত্র আছে প্রথমে ইসলামের নাম আসে, কারণ ইসলাম সবচেয়ে বড় মিশনারি রিলিজন, সব গুরুত্বের সাথেই কাজ করেছে তারা। ক্রিশ্চিয়ানিটি এই পর্যায়ে কখনোই ছিল না। একসময় মাইট দিয়ে মানুষকে দিনের দিকে আনার চেষ্টা করতো, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে এটা করেছে, আফ্রিকার কিছু এরিয়াতে এটা করেছে। ইসলাম মানুষকে দেশ দখল করার মাইট দিয়ে ধর্মে আনা কিন্তু এক না। দেশ দখল করা হয় আল্লাহ তাআলার কালিমাকে উপরে রাখার জন্য, যাতে কেউ বাধা দিতে না পারে। দেন আপনি ওখানে দাওয়া করেন, মানুষ ইজিলি অ্যাকসেপ্ট করবে, নয়তো এইসব প্রভাবকের কারণে দাওয়া খুব কঠিন হয়ে যায়। কিন্তু মানুষকে মাইট দিয়ে ইসলাম কবুল করানো হয় না, এগুলো পার্থক্য। খ্রিস্টানরা এটা করে নাই, মাইট দিয়ে করানোর চেষ্টা করছে স্ক্যান্ডিনেভিয়াতে, দেন আফ্রিকার কিছু কিছু এরিয়াতে, পুরো দক্ষিণ আমেরিকাতে, পুরো উত্তর আমেরিকাতে, তাই না? এটা তো আপনারা জানেন। তো এই জন্য ওদের ওটাকে মিশনারি ওয়ার্ক বলা যায় না, ওগুলো তো ভ্যান্ডালিজম। ইসলাম একটা পারফেক্ট মিশনারি রিলিজন। কিন্তু আমরা ওইটাকে এখন ধরে রাখতে পারছি কিনা, এই প্রসঙ্গে আমি এই কথাগুলো বললাম। হয়তো আপনারা কেউ শুনবেন মনোযোগ দিয়ে, হয়তো বুঝবেন, হয়তো কেউ না কেউ উৎসাহিত হলেন, আগামী জীবনে হয়তো কিছু কাজ করলেন, আমি তা সব পেলাম, এটা হলো বড় পাওয়া। আচ্ছা, 2 নম্বরে আসেন, নন মিশনারি রিলিজিয়ন্স কিছু আছে, দেখবেন যাদের কাজ হচ্ছে এটা না যে মানুষকে কনভার্ট করা, হয় কোনো কোনো জায়গায় হয় সুযোগ আছে, কিন্তু এমনিতে তারা মিশনারি কাজকর্ম করে না। এটা কোনো এথনিক্যাল বেস থাকতে পারে, তাদের কোনো কমিউনিটি বেস থাকতে পারে, ইনহেরিটেড আপনার হেরিটেজের মাধ্যমে জন্মগতভাবে ইনহেরিট করে, এরকম থাকে। যেমন ধরেন জুডাইজম, ইহুদিদের যে ধর্ম, এটা তো হচ্ছে আপনার বংশসূত্রে হয়, মা থেকে হয়, বাপ থেকে না, কিন্তু এটা হলো মা থেকে হয়। মা যদি ইহুদি হয় তো পরেরটা ইহুদি ধর্মে, এইভাবে। এই জন্য দেখবেন যে ইহুদি মেয়েরা অনেক বিয়ে করে অন্যান্য রিলিজনে, কারণ তাদের রিলিজিয়ন, তাদের রিলিজিয়াস থিঙ্কিং হচ্ছে এটা যে যদি সেটা মুসলমানে বিয়ে করুক, খ্রিস্টানে বিয়ে করুক, ছেলে মেয়ে যেই হোক, এটা তার রিলিজনে যাবে। এইভাবে ওরা হলো পেনিট্রেট করে বিভিন্ন ইয়েতে, পিকুলার রিলিজন। আচ্ছা, তবে ওরা এনকারেজ করে না কাউকে ওদের ধর্মে যেতে, কারণ ওদের হচ্ছে কি বলে সুপিরিয়রিটি চিন্তা আছে, বাইরে থেকে আসলে থাকবে না। কিন্তু ইন্টারেস্টিংলি যারা এখনকার দুনিয়াতে এদের বেশি প্রচার করছে, এরা কেউই ওইভাবে ইয়েতে আসা নাই, ইহুদি ধর্মে আসা নাই। ওটা অন্য হিস্ট্রি, পরে কখনো আল্লাহ তাফিজের আলোচনা করে চলা। আপনারা আপনি সার্চ করে দেখতে পারেন যে অ্যাশকেনজি সেফিলিম একটা একটা টাইপ আছে, একটা হচ্ছে আশকেনাজি, খুঁজে দেখতে পারেন। আচ্ছা, তারপরে ধরেন হিন্দু ধর্ম, এরকম শিন্টো, জাপানের শিন্টো ধর্ম, এর কোনো কনভার্সন ওভাবে নেই, জোরাস্ট্রিয়ানিজম নেই। আচ্ছা, তো আমরা এই 2 ধরনের রিলিজিয়ন একটু বুঝলাম। তাহলে ইসলাম কি? দাওয়ার রিলিজিয়ন, রাইট? দাওয়ার ধর্ম এটা। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দেন নাই যাতে শুধু আরবদের কাছে একজন নবী পাঠিয়েছি, শেষ, আরবদের জন্য যথেষ্ট, আর কারো দরকার নেই, এরকম না। পুরো মানব জাতির জন্য পাঠানো হয়েছে। এবং এই কারণে দাওয়া দাওয়া ইসলামে এটার বিধান কি? মুস্তাহাব আমল, নফল আমল না, ফরজ। দাওয়া কি ইসলামে? ফরজ, আবশ্যক। কারো যদি আগে থেকে নফল মনে হয়ে থাকে তো শিখে রাখেন। আল মাকসুদুল ফিকহিয়াতে বলছে কি, আদ-দাওয়াতু ইলাল্লাহি তাআলা ফরদুল লাযিম। আল্লাহ তাআলার দিকে দাওয়া, ইসলামের দিকে আহ্বান, এটা কি? আবশ্যক, ফরজ। একাধিক আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেছেন এই জন্য। যেমন আল্লাহ তাআলা কি বলেছেন সূরা নাহল দেখেন 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। আল্লাহ তাআলা বলছেন যে আপনার রবের পথের দিকে, অর্থাৎ ইসলামের দিকে, তাওহীদের দিকে আহ্বান করেন মানুষকে কি দিয়ে? বিল হিকমা, হিকমার মাধ্যমে, প্রজ্ঞা। প্রজ্ঞা, হিকমা কি জিনিস? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, قال ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ কথা উল্লেখ করছেন যে তিনি বলছেন, হুয়া মা আনজালাহু আলাইহি মিনাল কিতাবি সুন্নাহ। হিকমা হলো আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন এবং সুন্নাহ যা নাযিল করেছেন, তাহলে হিকমা। ঠিক? তাহলে আহ্বান করতে হবে কি দিয়ে? দেখেন এখানে শুধু গুরুত্ব বুঝতে পারছি তা না, মেথডও বুঝবো। আহ্বান করতে হবে কি দিয়ে? কোরআন এবং সুন্নাহ দিয়ে, অর্থাৎ হাদিস দিয়ে। 2 নম্বর হচ্ছে ওয়াল মাউইজাতিল হাসানাহ, সদুপদেশ দিয়ে। আচ্ছা, মাউইজাতুল হাসানাহ কি জিনিস? সদুপদেশ আসলে কি জিনিস? ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন, এটা হচ্ছে সেইটা যা কোরআনে হাদিসে যে সকল সতর্কবাণী আছে, যে সকল পূর্ববর্তী জাতিগুলোর ঘটনা আছে যে এদের সাথে এই হয়েছে, তারা এটা গ্রহণ না করার ফলে, এই যে বিষয়গুলো, এগুলো বলে মানুষকে সতর্ক করা আল্লাহ তাআলার সাজা সম্পর্কে, এটা হচ্ছে বেসিক্যালি সদুপদেশ। আমাদের এটা ব্যাখ্যা করে দেওয়ার কারণ আছে, কারণ এখনকার সময়ে দেখবেন মানুষ অনেকে এই ধরনের কথা কোট করে, এমন ধরনের কথাবার্তা বলবে, এমন কিছু করবে যেটার সাথে না ইসলামের সম্পর্ক আছে, না সাধারণ সভ্যতা ভদ্রতার কোনো সম্পর্ক আছে। তো এগুলো বলে বলে মানুষকে খুশি করার কি গোপীরা, গল্পকার্যেরা।
এবং এটা দিয়ে তারা বোঝানোর চেষ্টা করে আমরা অনেক দাওয়া করে গেছি না, এটা দাওয়া হয় নাই, সংজ্ঞা অনুযায়ী দেওয়া হয় না। আমি আবার সংজ্ঞা নিয়ে ওলামা সংজ্ঞা কি দিয়েছেন, সংজ্ঞাও তো দিয়েছেন, এটা পারিভাষিক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবেন চলো এই বিষয়ক আয়াতগুলোর একটু আলোচনার পরে। তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ তাআলা কি করতে, এটা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস না, এটা আম সবার জন্য। আল্লাহ তাআলার দ্বীনের দিকে আহ্বান করতে হবে, তাওহীদের দিকে আহ্বান করতে হবে, হেদায়েতের দিকে আহ্বান করতে হবে কি দিয়ে, কোরআন ও সুন্নাহ দিয়ে এবং সৎ উপদেশ দিয়ে, মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা দেখি সূরা ইউসুফে 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, কুল আপনি বলে দিন, হাযিহি সাবিলি এটা হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহি আলা বাসীরা আল্লাহর প্রতি মানুষকে, আল্লাহর দিকে মানুষকে আমি ডাকি জেনে বুঝে, আনা ওয়া মান ইত্তাবাআনি আমি ডাকি এবং আমার যারা অনুসরণ করে তারাও ডাকি। এই খালি আল্লাহ রাসূলের একা না, বাকি সবারই এটা দায়িত্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলে দিন আল্লাহর প্রতি মানুষকে আমি ডাকি কিভাবে, আলা বাসীরা জেনে বুঝে ডাকি। অর্থাৎ বুঝেন, জেনে বুঝে ডাকা মানে কি, মানুষের মধ্যে একটা স্বভাব আছে, জানে না বুঝে না যে কোনো দিকে আহ্বান করা শুরু করবে, এটা আমাদের তরিকা নয়। আল্লাহ তাআলা এটা আমাদেরকে তো শিখানি নেই, কোরআনে বলেছেন যে আমার তরিকা এই যে মানুষকে সম্পূর্ণ জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দিতে থাকবো আমি এবং আমার অনুসারীরাও, খালি আমি একা না, আল্লাহ রাসূল একা নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও যুগ যুগ ধরে যত অনুসারী আসবে সবাই, কেউ ব্যতিক্রম হবে না। তো উনি বলছেন এটাই আমার পথ পদ্ধতি নিয়ম, যে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র তিনি যে মাবুদ, তার কোনো শরীক নাই, এই যে একটা দাওয়া, এর দিকে আমি মানুষকে আহ্বান জানাবো। কিভাবে জানাবো, জেনে বুঝে বিশ্বাস প্রমাণের উপর নির্ভরশীল হয়ে। একইভাবে যারা আমার অনুসরণ করবে তারা সবাই কি করবে, এই পথের দাওয়াত দিবে। কিভাবে, একইভাবে দিবে, যে পথের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন বাকিরাও তাই করবে। কিভাবে করবে, জেনে বুঝে করবে, শরীয়তের এবং বিবেক অনুমোদিত পদ্ধতিতে করবে। তাহলে সহজ কথা হলো এই, যেন তিনি বলছেন যে আমার যে দাওয়া এটা এমন মানে কোনো চিন্তাধারা হুইমস বলি না, এটার উপর ভিত্তিশীল নয়, এটা একটা পরিপূর্ণ জ্ঞান বুদ্ধিমত্তা প্রজ্ঞার ফলশ্রুতি, যার উপর আমার উপর যারা ঈমান আনবে এবং আমাকে সত্য বলে বিশ্বাস করবে তারাও এ দাওয়াত কাজ করবে। ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি এটা বলেছেন যে শুধুমাত্র আল্লাহ রাসূল যে একক নন, এটা উদ্দেশ্যে এটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে হুয়া ওয়া কুল্লু মান ইত্তাবাহু তিনি এবং আরো সবাই যারা তার অনুসরণ করে সবাই দাওয়া করবে। কিভাবে, ইয়াদউ ইলা মা দাআ ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাসীরা ওয়া ইয়াকিন ওয়া বুরহান শারঈয়্যিন ওয়া আকালি তারা আহ্বান করবে যেদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেছেন সেদিকে জেনে বুঝে, ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে, সুস্পষ্ট প্রমাণের সাথে। কি ধরনের প্রমাণ, শরঈ প্রমাণ এবং আকলি প্রমাণ, মেধার মাধ্যমেও কিছু কিছু জায়গা যুক্তিকতা দিয়ে প্রুফ করতে হয়, যেমন আল্লাহ তাআলার একত্ব, কোরআনের সত্যতা, এরকম বেশ কিছু বিষয় আছে যেটা আকলি মেধা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। তারপরে যখন এটাকে অ্যাকসেপ্ট করে নিল, এরপরের কাজটা হচ্ছে শারঈ, ভিতরের যে বা খাবারি, যেটা রিওয়ায়াতের মাধ্যমে জানা যায়, আয়াতের মাধ্যমে জানা যায়, হাদিসের মাধ্যমে জানা যায়, এর বাইরে জানার কোনো উপায় নাই। তো এই যে দাওয়া, এটা কিভাবে করতে হয়, জেনে বুঝে প্রমাণের মাধ্যমে করতে হয়। এইখানে ইলমের গুরুত্ব বোঝা যাচ্ছে, অর্থাৎ অজ্ঞ থেকে দাওয়া হয় না। এটা নিয়ে পরে আবার আলোচনা করবো যে দাওয়ার শর্ত হচ্ছে ইলম। অজ্ঞ থেকে কি হবে না, দাওয়া হবে না। আপনি বলবেন যে হ্যাঁ আমরা দাওয়া করব না, আপনি অজ্ঞ। এমন অনেক মানুষকে পাওয়া যাবে 10 বছর 20 বছর 30 বছর কোনো না কোনো গ্রুপের মধ্যে, অনেক গ্রুপ আছে না দাওয়া করে যাচ্ছে মাশাআল্লাহ, ওই হাতে গোনা কিছু জিনিস আল্লাহর বান্দা শিখেছে, আর কিচ্ছু জানে না, নো নেটিং, আর কিচ্ছু তার জানা নাই। ওই 2-4টা কথা যা শিখেছে ওই বলে যাচ্ছে তোতা পাখির মতো, কখনো বাড়ায় মন মতো। এই জন্যই বলেছি শুরুর ব্যাখ্যা, দেখেছেন আলা বাসীরা, বিষয়টি এরকম না যে তার কোনো একটা চিন্তা আসে প্রবৃত্তির উপর। প্রবৃত্তি মানে খালি এটা নয় কামনা বাসনা, মানুষ প্রাবৃত্তিক সাধারণ চিন্তা ভাবনাও করে। সে ভেবে নিল যে এটা মনে এমনই হবে, শরিয়া বলে দিল, এটা তো তোমাকে বলতে পারেনি কেউ। দাওয়া করতে হলে জ্ঞান জরুরি, তাহলে শারঈ জ্ঞান জরুরি, আকলি জ্ঞান জরুরি। অথবা আপনি যতটুকু জানেন অতটুকু বলেন, এর বেশি আগ বাড়ানোর কোনো দরকার নেই। যতটুকু আপনার দৃঢ় প্রত্যয় আছে ইয়াকিনের মাধ্যমে আপনি জানেন যে এটুকু শরিয়াতে আছে, হ্যাঁ আয়াতে আছে, হাদিসে আছে, আলিমদের থেকে শুনেছি, আলহামদুলিল্লাহ, সেটুকু। আমি এর বেশি জানি না, কেউ প্রশ্ন করলে আমি জানি না বুঝবে, গল্প বলবে, বয়ান করতে থাকে, একের পরে কথা বলতে থাকো, কিচ্ছু জানানোর বাইরে। যে বিষয় বলছে এই বিষয়টা কিচ্ছুই জানা নাই, মনের মাধুরী মিশিয়ে বলে যাচ্ছে, এই মুসিবত।
এটা খেয়াল রাখা জরুরি। এমন হওয়া যাবে না। দাওয়া জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাওয়া করেছেন, সাহাবীরা এটা করেছেন। এবং এই হাদিস, এই আয়াতের মুখ্য উদ্দেশ্য প্রাথমিকভাবে ছিলেন কারা? সাহাবারা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, যেটা মানে হচ্ছে ইয়ানি আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। কানু আলা আহসানি তারিকা ওয়া আকসাদি হিদায়া মা দীনাল ইলমি ওয়া কানজাল ঈমানি ওয়া জুন্দার রহমান। তারা ছিলেন একদম সবচেয়ে সঠিক, সবচেয়ে সুন্দর পথের উপরে, সবচেয়ে সরল শক্তিশালী যে হেদায়েতের পথ তার উপরে। তারা ছিলেন ইলমের খনে, ইমানের ভান্ডার, রহমানের সেনা। তো এটা তারা হলো মূল প্রাথমিক উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য। পরবর্তী পর্যায়ে আমরা সবাই, তাহলে এখানে স্ট্যান্ডার্ড চলে আসছে। কাদের অনুসরণ করতে হবে? সালাফদের প্রথম যুগ, সাহাবাদের, গ্রাজুয়ালি বাকিদের। ঠিক আছে? তো তাহলে আমার দাওয়া করতে হবে ইলমের মাধ্যমে, অজ্ঞতার মাধ্যমে না, ইলমের মাধ্যমে। অজ্ঞতা তো অজ্ঞতার দিকেই নিয়ে যাবে, অন্ধকারের পথই দেখাবে। হেদায়েতের পথ দেখাবে না। হেদায়েতের পথ তখন আপনি পাবেন যখন আপনার ইলম থাকবে। কোরআন আমরা পড়ছি না হেদায়েতের জন্য, এটা তো ইলমি। হাদিস পড়ছি হেদায়েতের জন্য, ইলমি। ইলম তো লাগবে ভাই, ইলম ছাড়া কিভাবে যাবে? তো এটা আমাদের খেয়াল রাখা উচিত। অনেকে এরকম মনে করে যে এক লাইন জানবো, 1 বছর দাওয়াত করব, তারপর আবার 2 লাইন জানবো, এইভাবে না। সাহাবীদের আদর্শ এটা না। এই জন্য সাহাবীদের আদর্শ বুঝতে হবে। যাদের উদ্দেশ্য করে আয়াত নাজিল হয়েছে তারা কিভাবে শিখেছেন ওটা অনুসরণ করতে হবে। তারপর আমরা আরেকটা আয়াত দেখি, এটা গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল যেন থাকে। এখন এইটা বললে অনেকে মনে করবে আমার গ্রুপ। এখন আপনি পরবর্তী আয়াতের পরবর্তী অংশের সামনে নিয়ে আসেন, তাহলে বুঝবেন যে আপনি এর মধ্যে পড়েন কিনা। সে দলের কাজ কি? যারা মানুষকে ইয়ামুরুনা বিল মারুফি, সৎ কাজের আদেশ দিবে। কি করবে? সৎ কাজের আদেশ দিবে। দেন আপনারা, যদি দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে, বাধা দেবে। এটা করেন, না করলে যে মাইনাস হয়ে গেল। দুটি থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফল। এরাই সফল। সফল হতে হলে তাদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা জরুরি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ওয়াল মাকসুদ মিন হাযিহিল আয়াহ, এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আন তাকুনা ফিরকা মিনাল উম্মাহ মুতাসাদ্দিয়াতুল লিহাযা শান, এমন একটা দল উম্মার মধ্যে থাকা দরকার যারা এই কাজটা আঞ্জাম দেবে। ওয়া ইন কানা যালিকা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন মিনাল উম্মাতি বিহাসবিহি, যদিও এটা হলো গুরুত্বপূর্ণ কথা, যদিও প্রত্যেক ব্যক্তির উপর তার সামর্থ্য অনুযায়ী এই কাজটা, এই যে দাওয়ার কাজ, এটা ওয়াজিব ইয়ানি ফরজ আছে। ওটা শাফিঈ ছিলেন। আমাদের এখানে একটা ভাগ আছে, আপনারা জানেন যে ফরজ একটা জিনিস, ওয়াজিব একটা জিনিস। আমাদের অঞ্চলে মানুষ এভাবে বোঝে হানাফি ফিকহের প্রাধান্যের কারণে, বা শাফিঈ হাম্বলী ওয়াদের কাছে ওয়াজিব দিয়ে ফরজই বোঝায়। ওরা এটার মধ্যে পার্থক্য করেন না, কখনো একই শব্দ সমার্থে প্রয়োগ করেন, কখন শুধু ওয়াজিব বলেন। আচ্ছা, এর কারণ হচ্ছে যেটা সহিহ মুসলিম, উনি বলছেন যে কামা সাবাতা ফি সহিহ মুসলিমিন আন আবি হুরায়রা, যেমনটা সহিহ মুসলিম আবু হুরায়রা থেকে বর্ণিত আছে। বাট এটা আবু হুরায়রা থেকে বর্ণিত না, এটা আসলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যখন কোনো মুনকার, খারাপ কাজ দেখবে, কি করে সে সেটা হাত দিয়ে পরিবর্তন করা, যেন ক্ষমতা দিয়ে, হাত দিয়ে, যেভাবে পারেন। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে না পারেন, শক্তি প্রয়োগ করে না পারেন, ওই সামর্থ্য না থাকে, তাহলে কি করতে হবে? জবান দিয়ে করতে। আমরা প্রথমে একদম লাস্টে চলে যাই, সেটা হচ্ছে কি ফাইল্লাম ইস্তাতি ফাবিকালবিহি, আর যদি এটাও না পারে, হাত মুখ দিয়েও বলতে না পারে, তো অন্তর দিয়ে। তো আমরা প্রথমে অন্তরে চলে যাই। এটা কিন্তু মানে ক্রম আছে। প্রথমে আপনার কাজ হচ্ছে হাত দিয়ে করা, না পারছেন না, সামর্থ্য নেই, ওরা আরো বেশি শক্তিশালী, তো জবান দিয়ে করবে। সেটাও পারছেন না বা কোনো সমস্যা আছে, তখন অন্তরে। এবং হাদিস আছে কি ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। এই সবচেয়ে দুর্বল ঈমান কি আমাদের কাম্য কিনা? আর অন্য রাওয়ায়াতে আছে ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, এরপরে আর শস্য দানা পরিমাণ ঈমানও বাকি থাকে না। শেষ এই অবস্থা।
আমরা গুনার পরিবেশের মধ্যে এত বেশি অভ্যস্ত হয়ে গিয়েছি, খেয়াল করে দেখেন অনেক ক্ষেত্রে অন্তরের মধ্যে না ওই যে খারাপ চিন্তাটা, যে এটা একটা খারাপ জিনিস, এটা যে একটা ভাবা অনুভূতি, এটাও কিন্তু নাই। এখানে একটা পয়েন্ট, ইল্লাম ইস্তাতাই, যদি সে সক্ষম না হয়, ফাবিকলবি কি, তার অন্তর দিয়ে কি? অনেকে বলে যে অন্তর ঘৃণা, ঘৃণা না তো, হাদিসের শুরুতে কি আছে, ফালিউগাইয়িরহু, সে যেন পরিবর্তন করে এটাকে। ঘৃণার কথা তো হাদিসে আসে নাই। তার মানে হলো হাত দিয়ে এটা চেঞ্জ করে না পারলে, মন দিয়ে চেঞ্জ করে না পারলে, তখন ফাবিকলবিহি ফালিউগাইয়িরহু বিকলবিহি, এটার সাথে ওটার সাথে রিলেশন, অর্থাৎ এটাকে চেঞ্জ করার চিন্তা করতে হবে মন দিয়ে, ঘৃণার কথা আসে নাই। ঘৃণা তো একজন মুমিন করবে, এটা নতুন কি? অর্থাৎ ভাবতে হবে অন্তর দিয়ে, কিভাবে ফিকির করতে হবে, কিভাবে এটা আমি চেঞ্জ করতে পারি। আমার তো হাতের শক্তি নাই, জবানের শক্তি নাই, এটা আমি কি করবো, কিভাবে চেঞ্জ করবো, এই সমস্যাটাকে কিভাবে সমাধান করব। হতে পারে অমুককে জানালাম, তমুককে ফোন দিলাম, পরিচিত কেউ আছে যেখানে উদ্যোগ নিতে পারে, অথবা কেউই নাই, তখন আমি কিভাবে আমার শক্তি অর্জন করতে পারি। আমার যদি একটু ইকোনমিক্যাল শক্তি আরো ভালো থাকে, অবস্থার আরো শক্তিশালী থাকে সমাজে, আমি হয়তো পারবো, তো দেন ওটার জন্য ট্রাই করছি। বা মনের মধ্যে সাহস জোগানো যায় কিনা, যে কোনো ভাবে হোক অন্তর দিয়ে চিন্তা করা। অনেক কিছু দেখে ঘৃণার দিকে নিয়েছে, ঘৃণা কথা হাদিস আসে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম বিশেষ করে এই আয়াত থেকে যে একটা দল থাকা দরকার, বাট ওরকম এটা কোনো পার্টির কথা আসলে ভাবে আসে নাই। এই জন্য ইসলামী শাসন ব্যবস্থায় একটা ইউনিট থাকে রাষ্ট্রীয়ভাবে, যাদের কাজ হয় সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। তো যদি এটা না হয়, পরবর্তী পর্যায়ে উম্মার সবার উপরে দায়িত্ব যে প্রত্যেকে, এখানে একটা কথা যে এই যে আবশ্যকীয়তা, যেটা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস দিয়ে বুঝাচ্ছেন কি, নিজের অবস্থান অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী, আপনার যতটুকু ক্ষমতা এ অনুযায়ী আপনার উপর এটা দায়িত্ব ইসলামের দাওয়া করা, হেদায়েতের দিকে মানুষকে আহ্বান করা। এখন কারো এই পর্যায়ে আছে যে সে অনেকটুকু করতে পারে, সে অনেকটুকু করবে, কারো অতটুকু নাই, অল্প সামর্থ্য আছে, অল্পের মধ্যে করবে, নিজের পরিচিত পরিবেশের মধ্যে করবে, পরিবারের মধ্যে করবে, অফিসে করবে, ব্যবসা প্রতিষ্ঠানে করবে, যেখানে যতটুকু পারেন করবেন। কখনো কাউকে দেখলেন একটা ভুল করছেন, বললেন যে ভাই এটা ঠিক হচ্ছে না, এটা এইভাবে আমল হবে, এই যে আপনি জানান এটাকে দেওয়া হলো। যদি অজু করতে গেছেন, অজু করতে গিয়ে দেখলেন যে পাশের জন সে অজু নিয়ম জানেন, আপনি তাকে বুঝালেন যে না, আপনি অনেক সময় মুখে বললে সমস্যা হয়, বাট এমন ভাবে করে দেখালেন যে সঠিকটা এইভাবে, যেটা বুঝে যায়। কখনো পরোক্ষ ভাবে, কখনো প্রত্যক্ষ ভাবে, এরকম জীবনের প্রত্যেকটা পরতে পরতে দেখবেন দেওয়ার সুযোগ আসে। আপনি যখনই এটার আদায় করে দিচ্ছেন, তখনই আপনার আবশ্যিকতা আদায় হয়ে যাচ্ছে। এখন এটা মনে রাখতে হবে যে সবকিছুই কি শর্তযুক্ত, সামর্থ্যের সাথে। যেটা আপনার সামর্থ্য নয় সেটা আপনার উপর আবশ্যক হয় না। প্রত্যেক ফরজের ক্ষেত্রে এটা বিধান, প্রত্যেক ফরজের ক্ষেত্রে। যেমন ধরেন সালাত সবার উপর ফরজ, কিন্তু যে পাগল তার উপর না, ওর এটা সামর্থ্য নেই। যে এখনো নাবালক তার উপর হয় নাই, সে মুকাল্লাফ হয় নাই, এরকম কেউ অজ্ঞান হয়ে পড়ে আছে, এরকম বিভিন্ন ইস্যু আছে। সালাতে দাঁড়িয়ে যাওয়া আবশ্যক বিষয়, তাই না? ফরজ সালাতে দাঁড়ানো লাগে, এটা রুকনের মধ্যে পড়ে। কিন্তু কারো এরকম রোগ আছে, সে দাঁড়াতে সক্ষম নয়, তখন সে বসে পড়বে, ছাড় আছে। জাকাত ইটসেলফ সরাই বিধান অনুযায়ী ফরজ, কিন্তু যার ওই পরিমাণ অর্থ নেই তার জন্য তো ফরজ নয়। এরকম সবকিছুর কিছু শর্ত আছে, এটা মাথায় রাখতে হবে, যেন বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে আমরা মধ্যপন্থায় থাকতে পারি। তাহলে দাওয়ার গুরুত্ব সম্পর্কে তো এই তিনটা আয়াত আসলে যথেষ্ট। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এর চেয়ে বেশি আর কি দরকার। তারপর আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই যে আমরা আলোচনাগুলো করলাম, এখান থেকে দাওয়াতের পারিভাষিক সংজ্ঞা বোঝা গেল, দাওয়া দিয়ে আসলে বোঝাই। মদিনা ইউনিভার্সিটি একটা সুন্দর বই আছে, উসুল দাওয়া, ওরা একটা বই ছাপিয়েছিল, ওখান থেকে কোট করছি, কারণ এটা আমি সরাসরি যে দুজনের কোট করছিল ওদের কিতাব থেকে আমি এটা বের করিনি, ওই বই থেকে আমি কোট করছি। সেটা হচ্ছে ইমাম তাবরী রাহিমাহুল্লাহ তাআলা একটা সংজ্ঞা দিয়েছেন দাওয়ার। তিনি বলেছেন আদ-দাওয়াতু হিয়া দাওয়াতুন নাস ইলাল ইসলামি বিল কওলি ওয়াল আমাল। দাওয়া হচ্ছে মানুষকে ইসলামের দিকে আহ্বান করার নাম। কিসের মাধ্যমে? বিল কওলি ওয়াল আমাল, দুইটা কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, আমলের মাধ্যমে। কথার মাধ্যমে যেমন কাউকে তাওহীদের দিকে আহ্বান করা, ইসলামের বিষয়ে জানানো, কেউ গোমরাহের মধ্যে থাকলে তাকে হেদায়েতের বিষয়গুলো জানানো, হকের বিষয়গুলোকে জানানো, মৌখিকভাবে বলা। আর আরেকটা হচ্ছে আমলের মাধ্যমে। আমলের মাধ্যমে যেমন জিহাদের মাধ্যমে কোনো একটা দেশকে জয় করা, এটা একটা আমল, যেটা সাহাবীরা করেছেন, তাবিরা করেছেন। আবার আরেকটা হতে পারে যে আপনি কারোর সামনে যখন
কোনো নেক আমল করছেন সেটা দেখে কেউ শিখলো, যেমন খাচ্ছেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বললেন, এটা শুনে একজন শিখলো আচ্ছা বিসমিল্লাহ বলতে হয়। এরকম আপনি ওযু করবেন, মিসওয়াক করছেন, এটা দেখে একজন জানলো আচ্ছা মিসওয়াক করা লাগে, মিসওয়াক করা সুন্নাহ। এরকম বিভিন্ন আমলের মাধ্যমে, কথার মাধ্যমে এবং আমলের মাধ্যমে। তাহলে দাওয়া শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ না, অনেকে যেটা মনে করেন এরকম না, বরং এটা ব্যাপক বিষয়। আপনি কথার মাধ্যমে করতে পারেন, এখনকার সময় আমরা লেখনির মাধ্যমে বলতে পারি, লেখনির মাধ্যমে, কথার মাধ্যমে। তো কথা আসলে লেখনি মূলত কথাকে তো ধারণ করে, এই জন্য ইমাম তাবরী রাহিমাহুল্লাহ হয়তো লেখনির কথা আলাদা বলেননি। তো কথার মাধ্যমে, আরেকটা কিসের মাধ্যমে হয়, আমলের মাধ্যমে। এই দুইভাবে ইসলামে দাওয়া হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আদ-দাওয়াতু ইলাল্লাহি হিয়া দাওয়াতু ইলাল ঈমানি বিহি ওয়া বিমা জাআত বিহি রুসুলুহু বিতাসদীকিহিম ফীমা আখবারু বিহি ওয়া তাআতিহিম ফীমা আমারু বিহি। দাওয়া কি জিনিস? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন দাওয়া, আল্লাহ তাআলার পথে দাওয়া হলো এরকম, এইটা সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপরের ঈমানের যে দাওয়া, তাওহীদের দাওয়া। মনে রাখেন যে সবার আগের দাওয়া হলো কি তাওহীদের দাওয়া। সবার আগের দাওয়া এটা না যে 2 রাকাত সালাতুদ দুহা পড়লে কত সওয়াব পাওয়া যায়, এটাও দাওয়া, কিন্তু এটা প্রাইমারি বিষয় না। দাওয়ার মূল হচ্ছে কি তাওহীদের দাওয়া। পুরো কোরআনে তাই তো আছে। মূল হলো কি তাহলে তাওহীদের দাওয়া, মানুষকে শিরক বর্জনের দাওয়া করা, কুফর বর্জনের দাওয়া করা, তাগুত বর্জনের দাওয়া করা, বিদআত বর্জনের দাওয়া করা, তাওহীদের উপর থাকার দাওয়া, এটা প্রথম। তারপরে আসবে না ফরজের দাওয়া আসবে, ফরজ ওয়াজিব, তারপর হচ্ছে আপনার গ্রাজুয়ালি নওয়াফিলের কথা আসবে। আমাদের অনেকের কাছে দাওয়ার মূল হয়ে গেছে নওয়াফিল, নফল বিষয় না। নফল তো পরের বিষয় না, নফল তো পরের বিষয়। আগে তো আপনি সতর ডাকবেন না, আগে টুপি নিয়ে মাথা ব্যথা করবেন, টুপি তো অনেক পরের বিষয়। টুপি ছাড়াও নামাজ হয়ে যায়, কোনো সমস্যা নেই, সতর তো ঢাকা লাগবে। তো এই আবশ্যক বিষয়টা বাদ দিয়ে আমরা টুপি নিয়ে টানাটানি করে অনেক সময়, এটা রূপক হিসেবে বললাম আর কি। আচ্ছা, তো প্রথম হলো কি আল্লাহ তাআলার উপর ঈমানের দাওয়া, এবং তার রাসূলগণ জানিয়ে এসেছেন তাকে সত্যায়ন করে, বিশ্বাস না করে দেওয়া হবে না, সত্যায়ন করে তারপরে সেটা দেওয়া। আর তারা যেটা জানিয়েছেন সেটা, আর যা নির্দেশ দেওয়া হয়েছে সেসব নির্দেশকে সেটার উপরে সেটার দেওয়া, সেটা আনুগত্যের মাধ্যমে। ওয়া তাআতিহিম ফীমা আমারু বিহি, তারা যেসব বিষয়ে নির্দেশিত হয়েছেন সেই বিষয়গুলো, যেটা দিনের নির্দেশগুলো আছে, এগুলোর আনুগত্য পূর্বক এর দাওয়া, নিজে আনুগত্য করে তারপর দাওয়া করা। এখানে আমলের কথা কিন্তু বারবার চলে আসছে, খেয়াল করেছেন? ঈমান আনবেন, দাওয়া করবেন, সত্যায়ন করবেন, দাওয়া করবেন, আমল করবেন, দাওয়া করবেন। তো এটা জরুরি বিষয়। হ্যাঁ, অনেক বিষয় আছে যেগুলো আমল না করে দাওয়া করা যায়, এগুলো নওয়াফিলের বিষয়, বিভিন্ন নফল আমলের বিষয়, সেটা আলাদা বিষয়। তো তাহলে আমরা এখন পর্যন্ত যে আলোচনা করলাম এখানে একটা বিষয় তো ক্লিয়ার, দাওয়াতের গুরুত্বপূর্ণ শর্ত কি? ইলম থাকা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব আছে মিফতাহু দারিস সাআদা, সুন্দর কিতাব। ওখানে উনি বলেন ওয়া ইযা কানাতিদ দাওয়াতু ইলাল্লাহি আশরাফা মাকামাতিল আবদ ওয়া আজাল্লাহা ওয়া আফদালাহা ফাহিয়া লা তাহসুলু ইল্লা বিইলমিল্লাযী ইয়াদউ বিহি ওয়া ইলাইহি। তিনি বলছেন যে আল্লাহ তাআলার দিকে যে আহ্বান করা, দাওয়া দেওয়া, এটা বান্দার সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, সর্বমহান অবস্থানগুলোর একটা, কোনো সন্দেহ নাই, তাই না? আমরা বলি না অনেক সময় যেটা নবীদের দায়িত্ব ছিল, ইয়েস, নবীগণ তো দাওয়ার কাজ নিয়ে এসছে, এটা আমি একটু পরে আলোচনা করছি। তো সেই দায়িত্ব পালন করবেন, কাজে এটার মাকাম অনেক উপরে। তো তিনি বলছেন যে এইটা অর্জিত হবে না ইল্লা বিইলমিল্লাযী ইয়াদউ বিহি ওয়া ইলাইহি, যে বিষয়ে আহত হয়েছে, যে বিষয়ে সে আহ্বান করবে, এই বিষয়ের জ্ঞান ছাড়া এটা করা যাবে না। এই মাকাম অর্জন করার জন্য জ্ঞান দরকার। তাওহীদের আহ্বান করবে এক লোক, হ্যাঁ, তার কাছে দুনিয়ার কোনো শিরক হয় না, সরাসরি শুধু ইভেন দেবতার সামনে গিয়ে একটু নমস্কার করে দিল, তার কাছে ওটা শিরক হয় না, তাহলে হবে? কবরের কাছে সিজদা করে বসে আছে, ওর কাছে কোনো সমস্যা না। তো তাওহীদেরই যদি এই অবস্থা হয়, সে দাওয়া করবে কিভাবে? এই জন্য ইলম জরুরি। ইলম ছাড়া দাওয়া করতে পারবে কেউ? করতে পারবে না। যে বিষয়ে দাওয়া করতে চান না কেন, ইলম অর্জন করা জরুরি। ইলম অর্জন করা সব ক্ষেত্রে অত্যন্ত জরুরি, এটা মাথায় রাখেন। এই যে আলহামদুলিল্লাহ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি, ইলম নিয়ে তো আলোচনা করছি, এটা আমাদের জন্য উপকারী, আল্লাহ তাআলা উপকারী করে দেন, এই দোয়া করি। তো যে আয়াতটা আমরা আলোচনা করেছিলাম সূরা নাহল, উদউ ইলা সাবিলি রাব্বিক, এই আয়াতের আলোকে দাওয়াকে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। আল্লামা আব্দুর রহমান বিন হাসান আল শাইখ রাহিমাহুল্লাহ তাআলা ফাতহুল মজিদ শারহ কিতাবুত তাওহীদ নামে একটা সুন্দর বই আছে, কিতাবুত তাওহীদের ব্যাখ্যা, এটা ফাতহুল মজিদ শারহ কিতাবুত তাওহীদ,
ওখানে উনি বলছেন যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের আলোকে দাওয়ারকে 3 স্তরে ভাগ করেছেন। 3 স্তরে মাদুর অবস্থান অনুযায়ী, যার প্রতি আপনি দাওয়া করছেন তার উপর ভিত্তি করে। তো প্রথমে দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাহ। তো প্রথম কথা আসে যে প্রজ্ঞার মাধ্যমে কোরআন সুন্নাহয় যা আছে, যেটা আমরা ব্যাখ্যা করেছি না, এটা দিয়ে আহ্বান করবে কার কাছে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আমি কিন্তু ইবনুল কাইয়িমের কিতাব থেকে কোট করছি না, কোট করছি আমি ফাতুল মাজিদ থেকে। তো ওখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মন্তব্য হিসেবে এটা উল্লেখ করা আছে। সেটা হচ্ছে এই যে এক হচ্ছে এই সেই ব্যক্তি যার কাছে আপনি দাওয়া করবেন, হতে পারে সে এরকম, সে হচ্ছে তালিবাল লিল হাক্কি মুহিব্বাল্লাহ, সে হকের অনুসন্ধানে, নিজে হককে খুঁজছে, সে হককে ভালোবাসে। যদি সে হককে জানে তার এর দ্বারা প্রভাবিত হয়ে যাবে, তখন একে তিনি বলছেন ফাহাদা ইউদআ বিল হিকমাহ, একে হচ্ছে দাওয়া করা হবে হিকমার মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে। এটা খেয়াল করেন, এটা যদি বুঝেন তাহলে হকের মেথড দাওয়ার মেথডোলজি বুঝে যাবেন কিভাবে দাওয়া করতে হয়। যে হক অন্বেষণ করছে, কিছু মানুষ আছে হকের দিকে ঝুঁকিয়ে থাকে, সে চায় হকটা, খুঁজছে, তো সঠিক রাস্তা খুঁজে পাচ্ছে না, একে আহ্বান করতে হয় হিকমা, প্রজ্ঞার মাধ্যমে। প্রজ্ঞা ইয়ানি কোরআনের আয়াত হাদিসে কি আছে এগুলো দিয়ে। তিনি বলছেন ওয়ালা ইয়াহতাজু ইলা মাউইযা ওয়ালা জিদাল, তার সাথে কোনো ধরনের তাকে সদুপদেশ বা কোনো ধরনের তার সাথে তর্ক বিতর্ক যাওয়ার প্রয়োজনই পড়ে না, সে এটা মেনে নেবে। ঠিক, এই একটা টাইপ। তো দেখবেন এই ধরনের মানুষকে আলহামদুলিল্লাহ, বিশেষ করে যারা অলরেডি ইসলাম কবুল করেছে, হয়তো কোনো ভ্রান্তির মধ্যে আছে, সে হকটা চায় কিন্তু পাচ্ছে না, এরকম অনেক মানুষ থাকে। আপনাকে আয়াত বলেন, ভালো তাফসীর দেখিয়ে দিলেন, হাদিসে কিতাব দিলেন, সালাফের কিতাব দিলেন, সুন্দর সুন্দর যে বই হচ্ছে বিভিন্ন বিষয়, এগুলো দিচ্ছেন, আলহামদুলিল্লাহ পড়ে এদের দিকে চলে আসছে। এদেরটা সহজ। তো আপনি আগে বুঝবেন যে যার প্রতি আপনি দাওয়া করছেন সে কোন ক্যাটাগরি। সে যদি এই ক্যাটাগরির হয় তার জন্য সহজ, খুবই সোজা দাওয়া করাটা। যেমন আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা বিষয় আলোচনা করছি, আপনারা আমার সামনে আছে, আমি তো এর বাইরে যাচ্ছি না, দেখা যায় কোরআন সুন্নাহ সালাফের কথা, ফুকাহাদের অবস্থানটা শেষ না। কারণ আপনারা এখানে এসেছেন কেন? হক অন্বেষণ করে এসেছেন, শেখার জন্য এসেছেন, আপনারা এই ক্যাটাগরির মধ্যে পড়েন। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, যে দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যে হকের বিপরীত অবস্থানে আছে, কিন্তু সে যদি হক সম্পর্কে জানে তাহলে সেটা দ্বারা প্রভাবিত হবে, অনুসরণ করবে। তো তখন তিনি বলছেন যে এ হচ্ছে সদ উপদেশের মহতাজ। হ্যাঁ, তখন একে বিভিন্ন উৎসাহব্যঞ্জক কথা, যে বিষয়ে নিরুৎসাহিত করা, যেসব রেওয়ায়াতে এগুলো উল্লেখ করা, এগুলোর মাধ্যমে তাকে সতর্ক করতে হবে। যে সকল সতর্কবাণী কোরআনে আছে, হাদিস আছে, বিভিন্ন বিষয় এগুলো উল্লেখ করে করে তাকে সতর্ক করতে হবে, তখন দেখা দেবে যে ইনশাআল্লাহ এটা কাজ করবে। এটা হলো পরবর্তী ক্যাটাগরির লোক। আছে হয়তো বিপরীত দিকে, কিন্তু ইসলামের উপর সে বিশ্বাস করে, তাকে যখন এই বিষয়গুলোকে সামনে আনা হয় দেখা যায় যে খুব সহজে আলহামদুলিল্লাহ এক পর্যায়ে সে হয়তো একটু গাইগুই করবে, কিন্তু তার আগ্রহ আছে, জানার আগ্রহ আছে। তো আপনি তাকে তাওহীদের উপর কিতাব দিলেন, দেখা গেল সে এক ধরনের শিরকে লিপ্ত, হয়তো কবর মাজার পূজার মধ্যে আছে বা অন্য কিছু, বাট তার মধ্যে একটা হেদায়েত গ্রহণের আকাঙ্ক্ষা আছে। তাকে যখন আপনি কিতাব তাওহীদ বা যে কোনো তাওহীদের কিতাব দিলেন, সুন্দর, আকীদার ক্ষেত্রে একটু গোমরাহির মধ্যে আছে, কিন্তু সে হক নিতে চায়, সে আগ্রহী, তাকে একটা ভালো কিতাব দিলেন, পড়লো, দেখতে দেখতে একসঙ্গে সে নিল, যদিও সে এখন বিপরীত দিকে আছে, কিন্তু তার মনটা খোলা। কার যদি মন বন্ধ থাকে তাহলে তো হবে না। সেটা হচ্ছে কোনটা? যেটা হচ্ছে থার্ড ক্যাটাগরি, যে হচ্ছে একদমই বিপরীত দিকে এবং অন্তরটাও এরকম রুদ্ধ, সে মানতে রাজি না, সে তো বিপক্ষে আপনার সাথে কি করে যাবে, ডিবেট করে যাবে। সেটা হতে পারে কোনো খ্রিস্টান পাদ্রী যার নলেজ আছে, যাদের জ্ঞান থাকে না, একদমই অজ্ঞ থাকে, তাদেরকে দাওয়া করে তুলনা করা সহজ, কারণ তাদের মন আগে থেকে নষ্ট হয়ে থাকে না। এক ধরনের লোক থাকবে, সেটা যে কোনো রিলিজিয়নের ক্ষেত্রে হতে পারে। আপনি ধরেন কাউকে দাওয়া করছেন, সে ওই রিলিজিয়ন সম্পর্কে খুব ভালো জানে, তাহলে এটা অনেক সময় তার জন্য দাওয়া করা খুব টাফ। দেখবেন যে আমাদের এইসব অঞ্চলে একটা কথা বলে অনেক, যে ব্রাহ্মণ বা আপার ক্যাস্ট যারা আছে এরা ইসলামে এসছে কম, সত্য, লোয়ার ক্যাস্ট অনেক বেশি আসছে। অনেকে এটা বলে যে তারা অনেক বেশি নিগৃহীত হয়েছে এই জন্য, এটা একটা পয়েন্ট, বাট আরো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে। তার মধ্যে একটা পয়েন্ট এটাও যে যেহেতু তাদের নলেজ, ওদের যে দর্শনগুলো এগুলো মাথায় ঢুকে না এইভাবে, এই যে বিশাল দর্শন কোষ তাদের, এগুলো মুখস্থ করে 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 দুনিয়ার সবকিছু তো আপনি উল্টা বুঝছেন, সবকিছু উল্টা বুঝছেন না। যে উল্টা বুঝে তাকে আপনি ঠিক করবেন কি দিয়ে? যেমন শেখ আব্দুল আজিজ তরিফি হাফিজাল্লাহ তাআলা, ওনারই একটা ইয়েতে পড়লাম কিনা, না শেখ আরিফের একটা বই আমি পড়েছিলাম অনেক আগে, অনেক আগে। একটা ইন্টারেস্টিং ঘটনা বলেছিলেন যে এক জায়গায় একবার এক লোককে দেখলেন যে সে চাচ্ছে,
যে অমুক বাবার ওয়াস্তে আমাকে কিছু দান করো। তো উনি তাকে অনেক বুঝালেন, তাওহীদের বিষয়গুলো বুঝালেন, বললেন যে আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে দিচ্ছি, হ্যাঁ, তুমি অমুক বাবার কাছে চাইবা না, মানে সে ওখানে চাচ্ছে অমুক বাবা আমাকে দেন, এরকম এরকম চেয়েও না, তুমি আল্লাহর কাছে চাও, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে দিচ্ছি, আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি। দিয়ে উনি একটু সামনে গেছে আর সে বলছেন যে বাবা তোমার লীলা বুঝা ভার, যে তোমাকে বিশ্বাস করে না তুমি তাকে দিয়েও আমাকে পাঠাইতে পারো, চিন্তা করে। এটা হচ্ছে যখন মাথা এমনই উল্টা দিকে চলে গেছে, উল্টা বুঝার কারণে। অজ্ঞতা এটাকে আপনি দূর করতে পারবেন, কিন্তু একদম বিপরীত বুঝ এটাকে দূর করা এটা প্রায় অসম্ভবের কাছাকাছি, এটা মাথায় রাখতে হবে। মনে করেন কেউ একদমই উল্টা পড়ে না, অনেকে দেখবেন একদম উল্টা পড়ে অনেক বাচ্চারা ছোটবেলায়, তো ঠিক করা কিন্তু খুব টাফ। তারপরে ছোটবেলা হওয়ার কারণে পারা যায়, বেশি বড় হয়ে যদি এই অবস্থা হতো এটা ঠিক করতে নিতে। যাই হোক, তো এই জন্য যে কোনো রিলিজনে দেখবেন যে যারা ওদের নলেজেবল টাইপের পাবলিক আছে তাদেরকে হেদায়েতের দিকে আনা হোক, কারণ এদের মাথায় এত উল্টাপাল্টা জিনিস দিয়ে ভরা, ও ওই ফ্রেমের বাইরে যেতে পারে না। ও যখনই এটা পড়ে এটা থেকে এই বুঝটাই নেয়। একই অবস্থা যারা নিজেদের ইসলামের ভিতরে দাবি করে, তাদের যে বিভিন্ন গোমরা ফিরকাগুলো আছে এদের সেম অবস্থা, মাথায় আগে থেকে যেহেতু অনেক বেশি রাবি ঢুকে গেছে, আমাদের বের করে আনা খুব টাফ। বাট যেটা আলহামদুলিল্লাহ মন একদম পরিষ্কার, সেটা হলো মন পরিষ্কার মানে কি এখানে কোনো কিছু পাবে নলেজ কিছু ঢুকে নেই, কিন্তু অজ্ঞ, একদম অজ্ঞ। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, খুব সহজে আপনি তাকে দাওয়া করতে পারবেন। সেকেন্ড ক্যাটাগরি যে কিছু ঢুকে গেছে বাট সে হকের প্রতি ইনক্লাইন্ড। আপনি দেখবেন যে কোনো গোমরা ফিরকারই স্তর থাকে, একদম নিচের স্তরের লোক যারা তারা খুব সামান্য জানে, তারা জানে হ্যাঁ আমাদের বড়রা যেটা বলছে না ঠিক আছে, আমি এটা মানি, কিন্তু সে এটা বলছে কোরআন সুন্নাহ তো আমরা মানি, আমরাও মানি, আমি মানি, হ্যাঁ ঠিক আছে। আপনি যখন দেখাবেন না কোরআন সুন্নাহ এই বিষয় আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা তো মানতে কি সমস্যা, মান। কিন্তু এর উপরে টায়ারের লোক যারা হয় তারা হলো উল্টা বুঝে, একদমই উল্টা বুঝে। আপনি যখন এটা বলবেন সে ওইটা বুঝবে, মানে পুরো বিষয়টাই তার মাথায় উল্টে থাকে, তখন আপনি যাই বলেন এখন নিতে চাইবে না। এই হলো থার্ড ক্যাটাগরি। এদের সাথে তখন হচ্ছে যেটা আল্লাহ তাআলা এর পরবর্তী পর্যায়ে বলেছেন যে তাদের সাথে তর্ক বিতর্ক করতে হবে, আহসানু, যেটা উত্তম পন্থা, সেখানে মারপিটের মাধ্যমে না, কিসের মাধ্যমে, উত্তম পন্থায়। তো যতক্ষণ পর্যন্ত করা যায় তাদের সাথে যেন বিতর্ক দিয়েও হলো একসময় বোঝানো যায়, যদি হলো না হলে নাই, আমাদের দায়িত্ব আমরা পালন করলাম এই। আচ্ছা, তো এই হচ্ছে তিনটে স্তর। দাওয়াতের ফজিলত তো আমরা আলহামদুলিল্লাহ যা আলোচনা করেছি আমাদের চলে আসছে, আর দুটো কথা আমি বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমটা হচ্ছে এই, দেখেন যে সকল নবী প্রেরণের যে তিনটা কথা বলি। প্রথম, সকল নবী প্রেরণের উদ্দেশ্য কি ছিল? তাওহীদের প্রতি আহ্বান, তথা ইসলামের প্রতি আহ্বান, তথা হিদায়াতের প্রতি আহ্বান। যেমন সূরা নাহলের 34 নম্বরে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যে আমি প্রত্যেক উম্মাতে রাসূল প্রেরণ করেছি, কেন? বুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত, যেন তারা এই আহ্বান করে কি, যে তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে আল্লাহ তাআলার বিপরীত যত শক্তি আছে, যারা আল্লাহ তাআলার দিনের দিকে আসতে, হিদায়াতের পথে আসতে, তাওহীদের পথে আসতে বাধা দেয় বা এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে, তা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আদওয়াল বায়ানে আল্লামা শামখাইতি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে এটা হচ্ছে আসলে কি, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কথা। লা ইলাহা ইল্লাল্লাহতে দুটো অংশ, একটা কি, এটা হচ্ছে আপনার নাফি, একটা হচ্ছে ইসবাত। এটা আমরা বলি নাফি ও ইসবাত। নাফি হচ্ছে নেগেশন, নাকচ করা। প্রথমেই বলা হচ্ছে লা ইলাহা, প্রথমেই বলা হচ্ছে কোনো ইলাহ নাই, ইলাহি মাবুদ, যার উপাস্য। প্রথমেই সকল ধরনের মাবুদকে, আল্লাহ তাআলা ব্যতীত সকল ধরনের মাবুদকে নিগেট করা হয়েছে। আগে সবকিছু বের করতে হবে, আপনার ভিতরে যা আবর্জনা আছে, একটা জিনিস ঠিক করতে লাগে আবর্জনা বের করতে হবে, যা সমস্যা আছে বের করে দিতে হবে। তো প্রথমে নিগেশন, এই জন্য প্রথমে কি নিগেশন, প্রথমে ইসবাত না, প্রথমে অ্যাকসেপ্টেন্স না, প্রথমে নিগেশন, আগে নাকচ করো। এই জন্য পূর্ব শর্ত, তাওহীদের পূর্ব শর্ত শিরক নাকচ করা, কুফরকে নাকচ করা, হেদায়েতের পূর্ব শর্ত, সুন্নাহর উপর থাকার পূর্ব শর্ত, বিদআতকে নাকচ করা, এগুলো নাকচ করে দিতে হবে। তো প্রথম কাজ হলো নাকচ করা। তো যত ধরনের মাবুদ আছে আল্লাহ ব্যতীত যত ধরনের মাবুদের উপাসনা মানুষ করে থাকে সব বাতিল, এগুলো বাদ দিতে হবে। তারপরে ইসবাত, তারপরে অ্যাকসেপ্টেন্স, শুধুমাত্র ইল্লাল্লাহ, ব্যতিক্রম হচ্ছে আল্লাহ তাআলা। এটার মাধ্যমে ইবাদতের ক্ষেত্রে ইখলাসকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ, এই সবগুলো বিষয় মূলত এর ভিতরে চলে আসে। তো কাজী প্রত্যেক যুগে নবী রাসূলদের দাওয়াত ছিল এটা, যে সকল মাবুদ বাদ
শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত শুধু আল্লাহ তাআলা। ইবাদত বলতে যা বোঝায় সব আল্লাহ তাআলার জন্য খাস। আর এক্ষেত্রে তোমাকে বাধা দিবে যারা যারা তোমাকে গুমরাহের পথে নিয়ে যাবে, যারা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যারা ইসলাম প্রধান পালনে বাধা দিবে, খালি একটা দুটো জায়গায় না, কিন্তু সকল ক্ষেত্রে এই সকল তাগুতদের বর্জন করতে হবে বিভিন্নভাবে। এটা বর্জনের অনেকগুলো ওয়ে আছে, আপাতত এখানে যাচ্ছে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে নির্দেশ দিয়েছেন দাওয়া করার। কোথায়? আপনারা সবাই জানেন, সহিহ বুখারী হাদিস 3461 নম্বর হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও আমার থেকে একটা আয়াত হলো। এটা আমরা সবাই জানি না, সবার কম বেশি জানা আছে। এখন এখানে একটা মজার বিষয়, আগে একটু ব্যাখ্যা করি, তারপরে একটা পয়েন্ট দেখাবেন ইনশাআল্লাহ। যখন বলছেন যে বাল্লিগু আন্নি, পৌঁছে দাও আমার থেকে, ইয়ানি মানুষের কাছে পৌঁছে দাও। ও আফিদুহুম মা আমখানাকুম, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন যে তাদেরকে উপকৃত করো যতটুকু তোমার পক্ষে যতটুকু সম্ভব। আও মাস্তাতা'তুম মিম্মা সামি'তুমুহু মিন্নি, বা আমার থেকে যতটুকু শুনেছো যতটুকু সক্ষম এটা তাদের কাছে পৌঁছে দাও। ওয়া মা আখাযতুমুহু আন্নি মিন কাওলিন ওয়া ফি'লিন ওয়া তাকরিরিন বিওয়াসিতা আও বিগাইরি ওয়াসিতা, আমার থেকে তোমরা যা নিচ্ছ, সেটা কথা হোক, সেটা কাজ হোক, বা আমার মৌনসম্মতি হোক, যে আমার সামনে কেউ কিছু করলে এটা মনুসম্মতি মেনে নিয়েছি, কিছু বলে নেই, সেটা তুমি কোনো মাধ্যম সহ বা অমুক থেকে শুনেছো বা কোনো বই থেকে পড়েছো বা ডাইরেক্ট জেনেছো, পৌঁছে দাও। এখানে কিন্তু মনে রাখেন, আয়াত দিয়ে উদ্দেশ্য কোরআনের আয়াত না। এই বিষয়ে ওলামারা যুগ যুগ ধরে যে কিতাবাদি লিখেছেন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, এখানে সবাই কম বেশি এই ব্যাখ্যাই এনেছেন, যেখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে আল কালামুল মুফিদ মিনহু, যে তার থেকে যে উপকারী কথা পাওয়া যায় সব, সেটা আয়াত অবভিয়াসলি, কোনো কনফিউশন নেই, এবং হাদিসও। এই জন্য অনেক এরকম ব্যাখ্যা করছেন, মানে হচ্ছে বাল্লিগু আন্নি আহাদিথি, আমার থেকে আমার হাদিসগুলো মানুষের কাছে পৌঁছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আমার থেকে পৌঁছে দাও, এই কথাটা পৌঁছে দিয়েছে কিনা সাহাবী আমাদের কাছে? সাহাবীকে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে দিয়েছে কিনা? আচ্ছা, উনি কি পৌঁছে দিয়েছেন? আয়াত পৌঁছে দিয়েছেন না, উনি হাদিস পৌঁছে দিয়েছেন। এই জন্য মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন, মানে হচ্ছে বাল্লিগু আন্নি আহাদিথি, আমার থেকে আমার হাদিসগুলোকে পৌঁছে দাও। বলে ওখানে কালিলা, যদি অল্পও হয়, অর্থাৎ যতটুকু তুমি জানো অতটুকু পৌঁছে দাও। এখান থেকে একটা মূলনীতি জানা গেল, আমরা জানবো। এক হচ্ছে কি আয়াত, অবভিয়াসলি আলিমরা ব্যাখ্যা করছেন কেন আয়াতের কথা বললেন। এখানে একটা ব্যাপার, আয়াত দিয়ে আসলে সকল ধরনের উপকারী কথা উদ্দেশ্য হয়। তো এই জন্য এটা সব একটা ব্যাপক, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন এটা ব্যাপক, এর ভিতরে আয়াত যাবে, হাদিস যাবে, যা যা আসে সবই আসবে। কারণ কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কথা বলেছেন যেগুলো সমসাময়িকের কিছু প্রাসঙ্গিকতা রাখে। সেটা হচ্ছে এরকম, যেমন চিকিৎসা বিজ্ঞানের কিছু কথা বলেছেন যেগুলো না ওয়াহি না, সরাসরি আয়াত বা হাদিস হিসেবে ওভাবে আসেনি। সমসাময়িক সময় মানুষ এটাকে উপকারী মনে করতে উনি বলে দিয়েছেন। মুহাদ্দিস এগুলো আলাদা করেছেন যে এটা, কিন্তু এটা উপকারী, যত জামানা পর্যন্ত এটা অ্যাপ্লিকেবল ছিল, এটা উপকারী হিসেবে সালাফ এটা উল্লেখ করেছেন, আমল করেছেন। তো এই জন্য ওনারা বলছেন যে আল কালামুল মুফিদ, সব ব্যাপক যে উপকারী কথা আছে সবই থাকবে, এর মধ্যে আয়াত থাকবে, হাদিস থাকবে, আরো যা যা থাকে, অর্থাৎ শরঈ গায়রে শরঈ। এটাতে উদ্দেশ্য হচ্ছে যে যেগুলো শরঈ বিষয় সেগুলো, শরিয়ার বাইরেও যদি কোনো বিষয় থাকে, আদাত অভ্যাসের বিষয় থাকে, সেটাও থাকবে। এটার মূল কথা। তো এই যা আছে সব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবকিছু, তার থেকে যা শেখা যাচ্ছে সব জন্য আমরা এটা কি করি, একেবারে কাছে পৌঁছে দিই। তাহলে এটা হচ্ছে দাওয়াতের মূলনীতি, যে আপনি যত পারেন দিনকে মানুষের কাছে ছড়িয়ে দেবেন। শুধুমাত্র মুখোমুখি না, অনেকে একটা জায়গাতে আটকে যায়, এটা সমস্যা ব্যাপকভাবে। এবং দ্বিতীয় হচ্ছে যে যতটুকু আপনি পারছেন, আপনার যেটা সামর্থ্য না এটুকু না, অত দূর আপনার যাওয়ার দরকার নেই। যতটুকু আপনার সামর্থ্যের মধ্যে আছে, যতটুকু আপনি জানেন, আপনি বুঝেন, আপনি পারছেন, আপনি যতটুকু শিখেছেন ওটা আপনি পারফেক্টলি পৌঁছে দেন। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপর আর একটা পয়েন্ট হচ্ছে যে তৃতীয় পয়েন্ট বলা যায় যে হিদায়াতের পথে আমরা যখন মানুষকে আহ্বান করি, এটা আসলে আমাদের কি খুলে দেয়, একটা সওয়াবে জারিয়ার রাস্তা খুলে দেয়। নেক আমলের বিশাল বড় একটা অবিরত ধারা যেন নেক আমল হতে পারে, এর একটা পথ খুলে দেয়। সহিহ মুসলিমের হাদিস 2674 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। কেউ যখন হেদায়েতের পথে আহ্বান করে, তাওহীদ থেকে নিয়ে ইসলামের পুরোটাই আসলে সঠিক যত ব্যাখ্যা আছে সবই হেদায়েতের দিকে আসে। তো কাজী যেটাই আপনি আহ্বান করেন না কেন, যে হেদায়েতের দিকে আহ্বান করে, তার জন্য প্রতিদান হচ্ছে যে তার অনুগমন করে, অর্থাৎ যে তার অনুসরণ করে এর উপর আমল করছে, তার থেকে ওই সে যে সওয়াব পাচ্ছে
সে সব তার জন্য যে দাওয়াত করেছিল। তাহলে আপনার দাওয়াত থেকে একজন একটা নেক আমল করলো, কেউ কুফর বর্জন করলো, শিরক বর্জন করলো, হেদায়েতের দিকে আসলো, তার জন্য সওয়াব হবে, আপনি সব পাবেন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, যারা আমল করছে তাদের আমল থেকে কিছু কমানো হবে না, কিন্তু ওইটা ফুললি আপনিও পাবেন। সুবহানাল্লাহ। দেখেন তুলনামূলক অল্প আমল কিন্তু বাহ্যিকভাবে, কিন্তু এর প্রতিদান অনেক বেশি। হয়তো দেখা গেল যে আপনি নিজে অত আমল করেন না, কিন্তু এমন 2টা 4টা 5টা লোককে আপনি, বা ধরেন একটা লোককে আপনি জীবনে দাওয়া করেছেন, আলহামদুলিল্লাহ, ইন্টারেস্টিংলি একটা লোকই আলহামদুলিল্লাহ আপনার দাওয়াতে হেদায়েতের দিকে আসে। দেখা গেল আপনার সাধারণ মানুষই মারা গেলেন, কিন্তু সেই লোকটা এরকম হলো যে সে খুব খুব আগ্রহী দিনের বিষয়ে, সে শিখতে শিখতে নিজে একসময় আলিম হয়ে গেল, অনেক দিনে কাজ করলো, অনেক দাওয়া করলো। বা হতে পারে যে সে নিজে না হলেও সে আবার তার পুরো পরিবারকে দাওয়া করলো, নিজের সন্তানদেরকে মাদ্রাসা পড়ালো বা ইলম শেখালো অন্য কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের মাধ্যমে, এনিহাউ, বা সে নিজে একটা দাওয়ার পথ খুলে ফেললো, এরকম যে কোনো ভাবে হতে পারে। অর্থাৎ তার দাওয়া থেকে আরো যা হচ্ছে, আরো যে নেক আমল তারা করছে, সে তার সারা জীবন যত নেক আমল করবে এক হিসাবে। কারণ ধরেন যে দিনের মধ্যে আসেই না, তাকে আপনি দাওয়াত ইসলামে আনলেন বা হেদায়েতের দিকে আনলেন, যে কুফর শিরকের উপর ছিল, সে এরপর ইমানের উপর থেকে যত নেক আমল করবে তাহলে সব আপনি পাচ্ছেন। চিন্তা করেন কি পরিমাণ আমল, হয়তো আপনি খুব বেশি করে যান নাই, কিন্তু যাকে আপনি নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ, সে আল্লাহর মেহেরবানিতে এত আমল করলো যে আপনি পরকালে অবাক হয়ে গেলেন, এত সওয়াব আমি কোথা থেকে পেলাম, এভাবে পেলেন। চিন্তা করা যায়। আর বিপরীত ক্রমে ওয়ামান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসিমি মান তাবিয়া লা ইয়ানকুসু যালিকা মিন আসিমিহি শাইআ। বিপরীতটা হচ্ছে সতর্ক, অত্যন্ত ভয়ানক সতর্কবাণী। সেটা হলো এই যে কেউ যখন কাউকে গোমরাহির দিকে আহ্বান করে, তখন যারা তার অনুগমন করলো পাপের ক্ষেত্রে, তো তারা যত পাপ করবে সেটাও আবার সব পাবে। ওদের পাপে কিন্তু কিছু কমানো হবে না, কিন্তু তাদের সব পাপের কাছে আসতে আলিয়াতুবিল্লাহ, আমাদের হেফাজত করে থেকে আমিন। অনেকে দেখা যায় কি দিনের দাওয়ার ক্ষেত্রে বা দিন যতটুকু সে জানছে বুঝছে মানুষের কাছে প্রচার করার ক্ষেত্রে রেখলেস হয়ে যায়। দেখা যাচ্ছে যে যুগ যুগ ধরে আলিমরা একটা বিষয়কে সুস্পষ্টভাবে আনছে যে এই জিনিসটা বৈধ না, তার মনে হচ্ছে না খুব বৈধ। কেউ তো বুঝেনি, আল্লাহর বান্দা নিজেই বুঝেছেন। তারপর মুক্তমুখ জায়গা 2-4টা লেখা টাকা জোড়া তাড়িয়ে দিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিল, হাজার হাজার মানুষ দেখলো, অনুসরণ করলো, ওই পাপের মধ্যে লিপ্ত হলে। এখন চিন্তা করে ভয়ানক কথা। সম্ভাবনা আছে যে কিয়ামতের দিন সে যখন যাবে, সে দেখবে যে হাজার হাজার মানুষের পাপের বোঝা তার সামনে। সেখানে আমি যেগুলো এই পাপ করি নাই, হ্যাঁ, পথ খুলে দিয়ে গেছে। এই জন্য নব উদ্ভাবিত নতুন কোনো কিছু থেকে সতর্ক থাকতে হবে। তো হিদায়াতের পথে আহ্বান আমাদের জন্য সওয়াবে জারিয়ার রাস্তা খুলে দেয়। আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা যেন আমাদের আলোচনা দ্বারা, আজকের আলোচনা দ্বারা অত্যন্ত উপকৃত হই আমরা সবাই, আমি হই, আপনারা হন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার দ্বীনের দিকে, তাওহীদের দিকে দায়ী হিসাবে, আহ্বানকারী হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের ইখলাস দান করেন, আমাদের নেক আমলগুলোকে কবুল করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা যেন এমন আমরা সব সওয়াবে জারিয়ার রাস্তা খুলে যেতে পারি আমাদের মারা যাবার পর, যেখান থেকে আমরা অবিরত সওয়াব পেতে পারি। আর আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা যেন গুনাহে জারিয়ার এরকম বিভ্রান্তির কোনো পথ খুলে না যাই। আল্লাহ তাআলা এই থেকে আমাদেরকে হেফাজত করেন, যাবতীয় কবিরা গুনাহ থেকে হেফাজত করেন। যা গুনাহ আমরা করে ফেলেছি তা থেকে আমরা তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন এবং তৌফিক দেন আমরা যেন হেদায়েতের উপর থাকি, হেদায়েতের উপর মানুষকে আহ্বান করতে পারি, নিজেরাও থাকতে পারি, মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করতে পারি। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।